এত ফুটছে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইনি। 12 আইটেমের তরকারি, 14 আইটেমের ভাত, তারপরও খাবার সময় হয়নি। একেবারে ন্যাংটা। মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ানো, এর নাম কি নামা? ন্যাংটা নামা। এখন কি নামা? তো ইজ্জমান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দেওয়ার মালিককে। খালি যদি আপনি বিশ্বাস করেন যে আমাকে যাওয়া লাগবে, এখানে থাকার কোনো বন্দোবস্ত নাই। শেখ রেহানা আর শেখ হাসিনা যখন পলাত ছিল, বিমানে চড়ার আগে আপনারা খেয়াল করছেন? আমরা বর্তমান মানুষ তো সব খেয়াল করা লাগে। খেয়াল মানে খালি চোখ দিয়ে দেখলে হবে না, এই চোখ বন্ধ করে একটু অন্তরের খেয়াল করা লাগবে। আমি দেখতেছি শেখ রেহানা নিচের দিকে তাকে হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি এরকম করে দেখতেছে। ওই সময় আমি দেখলাম শেখ হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসার দেখা না পাইলাম। কোথায় গেল কাদের কাকা, কোথায় পালাবো না স্বামী, যিনি হযরত উপাধি দিলেন কেউ নাই। একা আইছি একাই যাব, সঙ্গে কেউ যাবে না। নিচে মায়াই মন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুবে গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন যদি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হযরত মুসা কালিমুল্লাহ তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী চিন্তা করে যে আল্লাহ তো আমার খবর নিল, আমি তো আল্লাহর খবর নেই, কারণ কথা বলার যোগ্যতা আছে, আছে না নাই? যার কারণে ডিগ্রি কি কালিমুল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। বলেন কার কাছে? বর্তমানে বাংলাদেশ আল্লাহ কেমন আছে যদি জানবার চান, জানবার চান আপনারা, তাহলে দেখেন এগুলো দেখতেছে না, এগুলো সব আমার। এই সাইড আমার ভাইয়ের, এই সাইড আমার চাচার, আর পিছন দিকে সব আমাদেরই। কেউ যেখানে পাওয়া দেবে হুজুর অন্য কারো যাবে নাই। তো সবই যদি তোমাদের হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহর দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সঙ্গে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমার টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়া দিছি। তোর ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কোনো জায়গা নাই, ওর চাচা তোমার দান করছে, আর এরা টাকা পয়সা তোমার ঘর বেলা দিচ্ছে, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশই হলো ফেরাউনের দেশ। মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআনের সমাজ গড়ে না। ধরে কোন কথা ঠিক না? কারণ কোরআনের সমাজ গড়লে মসজিদ শুধু আল্লাহর হবে না, গোটা বাংলাদেশ আল্লাহর। প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে। ধরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো মসজিদের মধ্যে আওয়ামী লীগ যারা নামাজ পড়ে ঢোকে না, কোন পায়ে? ডান পায়ে। জনগণ কোন পায়ে? বিএনপি কোন পায়ে? জামাত কোন পায়ে? জাতীয় পার্টি কোন পায়ে? এখন গোটা মসজিদ 4-5 দল মুসল্লি ভর্তি, 4-5 দল মুসল্লি মসজিদ ভর্তি হয়ে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ। ইমাম সাহেব মা উঠলে হাসপাতাল গেছে। এখন সবাই বলতে কে রে, ইমাম যখন আসলো না, নামাজের সময় হয়ে গেল, এখন কোন দলের লোক সামনে যাবে? তখন সরকারি দল মনে করেন আওয়ামী লীগের কাছে যে একজন বলতে দিতে ভাই ইমাম তো আসলো না, আপনার দল এখন ক্ষমতা আছে, আপনি না সামনে যান। আওয়ামী লীগ বলতেছে না 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 না, এই মাঝে মধ্যে আসি ভাই, কিন্তু আমি সামনে যাওয়ার। তো বিএনপি ভাই আপনি আরে পাগলা, জামাত ইসলাম নাই, এই জামাত নাই,
জামাত ইসলামী ইমামের বেলা খেলা হচ্ছে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার শোনা করতেছে। ফেরেশতা বলে আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে 14 দল 20 দল বাতিল হয়ে সবাই কাতারবদ্ধ হয়ে এক জামাত করতেছে, কারণ কি? আল্লাহ বলে মসজিদ যেমন আল্লাহর বাংলার মুসলমান বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আমি আল্লাহর বিশ্বাস করলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে। ধরেন কথা ঠিক? এখানে অ্যাডিশনাল ডিআইজি আছে, উনি মসজিদের সামনে কাতারে দাঁড়ায় দেখতেছে আর একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। ডিআইজি সাহেব তাকায় দেখে দরজাতে একটা চৌকিদার খাড়া আছে। ডিআইজি ডাকতেছে, আয়। চৌকিদার বলে না স্যার আপনি ডিআইজি, আমি চৌকিদার। ডিআইজি বলে পাগলা ওটা বাইরের কথা, ওটা বাহিরের কথা রে পাগলা, ভেতরে আয়। জোরে যখন ডাক দিয়েছে চৌকিদার এসে, কিন্তু কাতারও যায় না, ভয় করে। কুটিস ডিআইজি আর কুটি চৌকিদার। ডিআইজি স্যার এসে চৌকিদার হাত ধরে বলতেছে তুই কাতার চিনিস না? তুই কাতার চিনিস না? আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে যখন দাঁড়ায়, ফেরেশতা বলে মাহবুব কি দেখতেছি? আল্লাহ বলে আমার মসজিদের মধ্যে যখন কেউ ঢুকবে তখন ছোট বড় থাকবে না, মসজিদ হলো মুসলমানের ট্রেনিং সেন্টার। ধরে বলেন ঠিক কিনা? আরে কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, লম্বার কাছে খাটো, খাটোর কাছে লম্বা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, নেতার কাছে স্যামসা, স্যামসার কাছে নেতা। ধরে কথা ঠিক? খালি দৈনিক 5 বার দাম, হিংসালিয়া ঢোকেন, হিংসালিয়া বার হন। এটা মসজিদ? আজকে শোনেন ইন্না লিল্লাহি তাফসীর শোনেন। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন এটা দেখার জন্য আমি ফেরাউনের কাছে যাব। তা আল্লাহ বলতেছে যাও। মুসা বলে আল্লাহ যাওয়ার আগে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে আবার কি প্রশ্ন? মুসা বলতেছে আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহকে মুসা কি করবি? মুসা বলে আল্লাহ আপনি তো এমন একজন শ্রোতা যে জবানে বললেও শোনেন, না বললেও শোনেন। যেরকম সুবহানাল্লাহ, আমার ভিতরে কি কল্পনা হয় আল্লাহ জানে না। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে আরেকবার কও। মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে মুসা ঠিকই কইছিস। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, মরার যে কি মজা এইটা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার মজা আছে না? কি মজা? এই মরার মজা কি? আচ্ছা শোনেন, এই যে আপনারা কোরআনের আয়াত পড়েন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যায়িকা শব্দের অর্থ কি? যায়িকা মানে কি? আলিম ওলামা এখানে নাই। যায়িকা শব্দের অর্থ হলো স্বাদ, যায়িকা শব্দের অর্থ হলো মরা, মজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবন আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ মুসা কি কইলা? বলে আপনি আমার যা দিচ্ছেন, নবী বানাচ্ছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিচ্ছেন, হাতত লাঠি দিচ্ছেন, বহু কিছু আপনি আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন আল্লাহ, কিন্তু সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে যায় মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি আমার জন্য জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই না মরলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? আপনারা কি জান্নাতে যাওয়ার চান? সত্যি চান? কারা কারা জান্নাতে যাওয়ার চান? তুই হাত তুলে আল্লাহরে হাত দেখান। লিল্লাহি তাকবীর। এখন আল্লাহ যদি বলে জান্নাতে যাও, তাহলে আপনারা কোন দিক দিয়ে যাবেন? হ্যাঁ এই জন্যই তো লাইলাতুল মিরাজে আল্লাহ নবী যখন সমস্ত নবী রাসূলের ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করতেছে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বাইতুল মুকাদ্দাস মসজিদ কার? মুসলমানের না ইহুদির? আরো ধরে দাম। ওই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াছেন। ফেরেশতা জিবরাইল বলেন হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়ালেন আপনার পিছনে যারা নামাজ পড়ে এরা কারা? রাসূল বলে আমি তো চিনি না।
জিবরাইল বললেন, হুজুর সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করে আপনাকে আল্লাহ ডিগ্রি দিল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী বললেন, জিবরাইল ভাই তাহলে আমি একটু সমস্ত নবী করে দেখবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একটা মেম্বার দেওয়া হলো। নবী সেই মেম্বরে দাঁড়ায় সমস্ত নবীর দিকে তাকায় আছেন, আর সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। আমাদের নবী কি জানেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয় আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। ওই সমস্ত নবীর মধ্যে কিন্তু ইউসুফ নবী আছিল। অনেকে বলে না ইউসুফ নবীকে আল্লাহকে খুব সুন্দর করে সৃষ্টি করছেন। আরে পাগলা, আমাদের নবীর কাছে ইউসুফ নবীর খাওয়া আছে। সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হাড়ের খনি। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় দেখতেছে, সবার চেহারা থেকে আলো আসতেছে, আলো। নবীর চেহারা বুঝতেছেন না, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল সমস্ত নবী রাসূলের চেহারা নূরানি চেহারা, কিন্তু একটা নবীর চেহারা নূর নেই, কারণ কি? জিবরাইল বললেন, হুজুর আপনি তাহলে তাকে ডাকেন। আমাদের নবী সেই নবীকে ডাক দিলেন, ও নবী এটা আসেন তো। ওই নবী যখন আমাদের নবীর কাছে আসলেন, নবী জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ, ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারা আলো, আপনার তার চেহারা আলো নাই কেন? ঈসা নবী বললেন, সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়লো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। নবী বললেন, কেন পারলেন না? বলে, আমার এখন পর্যন্ত মৃত্যু হয় নাই, আর মৃত্যু না হলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। তাহলে জান্নাতে যাইতে গেলে কি লাগবে? মরা লাগবে। যেরকম কি লাগবে? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই, আপনার সকলে জবান করে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে চাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। সেদিন আসাম থেকে আমার ভক্ত আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনার একটা মাহফিল আমরা ইউটিউবে দেখলাম, আপনি হাজার হাজার জনগণ নিয়ে মরতে চাই মরতে চাই মিছিল করতেছেন, আপনি কোন মরতে চাই, ওই মরতে চাই, এই মিছিল কেন শিখালেন? আমি কেন ভারত বলে বাংলাদেশ ধরবি রে? ভারত বলে বাংলাদেশকে আক্রমণ করবি? তোর ফাটাকেষ্ট নায়ক কইছে 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবি। আয়, যারা মরার মিছিল করে তারা মৃত্যুতে কোনোদিন পরোয়া করে না, খালি ঢুকে দেখে। ওরে বাবারে, গোটা ভারতে বাংলাদেশ প্রচার হয়ে গেছে, বৈদেশিক জনগণকে মরার মিছিল করাচ্ছে, মরার মিছিল। জীবনে কোনো মাহফিলে মরতে চাই মিছিল শুনছেন? আজকে আপনারা সেই মিছিল করতেছেন, দুঃখ লিয়ে না আনন্দ লিয়ে? মাশাআল্লাহ, মরার মিছিল মানুষ যখন আন্দোলন করবে, তখন কোনো বাতিল এসে ওই মুসলমানকে কোনো ধোঁকা দিতে পারবে না, হকের পক্ষে জীবন দিবে, কিন্তু বাতিলকে গ্রহণ করবে না। উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল সাহেব, এখন কটা বাজে? বলে, এখন রাত 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা খামাকা চেতন থেকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল ভাই পাগল নাকি রে? 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাবি? ফাঁসির চিন্তা ঘুম ধরবি? এই কথা কারণ ফাঁসির চিন্তা ঘুম ধরবে? উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, বার হয়ে চলে গেছে। রাত 11:30টার সময় কন্ডম ছেড়ে ঢুকা দেখে মীর কাসেম আলী। উকিল কয়, কে রে? মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবি, সেই লোকটা লাখ দেখে ঘুম পাচ্ছে যায়। এর কাছে কি ফাঁসি কোনো ব্যাপার না নাকি? মায়ের গুড়ান গুলো বাবাইছে, লাভ ধরে বলতেছে, ভাই সময় হচ্ছে না স্যার, এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ, মুচকে হাসি যাচ্ছে না। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের নাম হলো সালাতুশ শুকুর, আল্লাহর শুকরিয়া। 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল ওইটা পরিধান করে, শিরোনো দিয়ে মাথা হাত নামার পরে বলে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে,
আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি হাসার বলে, উকিল রে, ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছো? শুনে নাও, ওই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাদের দেখায় দিছে অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হবে, বিনা দোষে দোষী করে যাদেরকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির সঙ্গে সঙ্গে আল্লাহর আত্মা জান্নাত তাকে বরণ করে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি বুখারী শরীফের হাদিস দেখলাম, যখন কোনো বান্দাকে শহীদ করা হয়, আল্লাহ রাস্তায় কোনো বান্দাকে যখন হত্যা করা হয়, তার মৃত্যু যন্ত্রণা যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হবে তার চাইতে কম। আমি বুখারী শরীফের হাদিস পড়ি আর আবু সাইদের ভিডিও আমার নোট করা আছে, ওই ভিডিও ছাড়ি, বুখারীর হাদিস পড়তেছি আর ভিডিও দেখতেছি, এরকম 2 হাত বাড়া দিছে, একটা গুলি করলো, একটা গুলি করলো, গুলি বুকত লাগলো, ও মারে বাবার কোনো শব্দ নেই, কোনো চিল্লা ফিল্লি নেই, বরং আরো 2 ধাপ সামনে গেছে। মানে আপনার বলেন এটা কি খেলাধুলা? আবার একটা গুলি করলো, চিল্লা চিল্লি কোনো শব্দ নেই, আবার যখন সামনে দাঁড়ায় যায় আবার একটা গুলি করে। 2 জন বন্ধু এসে যখন হাত দেয় তখন আবু সাঈদ চলে গেল। আমি বিশ্বাস করলাম আর এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা একটা পিঁপড়ার কামড়ের চাইতো কম কষ্ট। আরে আমার যে গ্রামে জন্মেছি, এই গ্রামে 3 জন ছেলের নাম এবছরে আছে, এই 5 আগস্টের পরে আবু সাঈদ নাম তো সবাই খালি আবু সাঈদ। আমি বললাম এবারে আরো আছে, ইয়ামিন আছে, মুগ্ধ আছে, অনেক ভালো ভালো নাম আছে, সেগুলো রাখো। না হুজুর আবু সাঈদ আগে রাখি তো। আমার খালা তো বোনের মেয়ে হয়েছে বহুদিন পর, তদবির করে খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম হতো। আমি বললাম, খালা ভালো নাম তো হাসিনা, হাসিনা খান। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয়নি, 30 সেকেন্ড। আমি মোবাইল ধরে, খালা কি এই যে আলেম না জানেন নাই, তোর কাছে বললাম একটা ভালো নাম তো, আপনি হাসিনা খুনির নাম কর। আমি তখন বললাম, কে আবু সাঈদ তুই মরিস না রে, তুই পায়ে পায়ে নতুন করে জন্ম নিচ্ছিস, জোরে গানটা ঠিক কিনা? হাসিনা রে তুই পোষায় গেছিস, তোর নাম মানুষ মুখে নিলে দুর্গন্ধ হয়, ম্যাচ অফ করবি, জোরে কথা ঠিক কথা বলে। হ্যাঁ কি বুঝতেছেন? মরতে চাই, মরতে চান না ভাইজান? কিসের জন্যে? আল্লাহকে তো শুনতেছে জান্নাতের জন্য। জান্নাতে যাইতে গেলে মরতে হবে। এই মৃত্যু সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, বুড়া বক্তাদের আল্লাহ বলতেছেন না, এর আগেকার ছোট বক্তা বাস করলো, তরুণ বক্তা। কি কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? বাড়ে। ইমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা। 500 টাকা কেজি গোস্ত বাড়ি দিয়েছে, পরের হাটে গেছে 550, 50 বাড়িছে, পরের হাটে গেছে 600। তো কষাই তো বলতেছে, কে ভাই প্রতি হাটে হাটে 50 করে বাড়তেছে, জনগণ কথা কয় না হুজুর, জনগণ কিছুই কয় না। 1 কেজি জায়গায় হাফ কেজি কিনে, কিন্তু ধান কেন বাড়লো শুনবাড়ি চায় না। কথা যখন বন্ধ হবি, জালেমের জুলুম তো বাড়বি। কথা একটা জালেম হাতে হাতে 50 করে বাড়াচ্ছে, 10টার কথা ঠিক করে। পরের হাটে জামাই আছে, বউ করেছে, শাশুড়ি বলছে আজকে 2 কেজি আনা লাগবে। তুই 600 করে কিনছে, 2 কেজি 1200 টাকা লেগেছে 1500। 2 কেজি গোস্ত নেওয়ার পরে যখন টাকা দিছে তখন 100 টাকা ফেরত দিচ্ছে। তো বলে কে ভাই 1200 টাকা 1400, দাম বাড়তিছে, দেখতেছে না এটা হবে না। আস্তে করে গোস্তের টোপলা থুলে কষার উপর থেকে ধাও হচ্ছে, দাও তো গোস্ত খপ করে দাও লিয়ে যে খাইটার উপর গোস্ত কাটে মারছে লাত্তি, লাত্তি মারা কষার ঘাড়ত দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি, এখন বল। তখন বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদার নেই। বাংলার জনগণ
খালি জবান বন্ধ থাকার কারণে দিনের ভোট রাতে হচ্ছে বিনা ভোটে সরকার গঠন করেছে, শুধু জবান বন্ধ থাকার কারণে। এই 24-এ 5ই আগস্টে জবান খুললো ঠিকই, কিন্তু আর আগে খোলা লাগতো। কথা দেখতে না গোসল দাঁড়া তো হলি তাই। সবচাইতে বড় জবান হচ্ছে তাকবীর দেওয়া, কারণ শয়তান এত বেজার হয়, আল্লাহ এত খুশি হয়। দরকার সুবহানাল্লাহ, লিল্লাহি আকবার। কি ঘুম ধরতেছে নাকি? কি বলেন এটা কি? এলা কোরআনের মধ্যে আছে পারে কি পরিণতি তাই আমাদের মধ্যে পাবেন। ইন্নালিল্লাহর মধ্যে সবই আছে পাবেন। মরে গেলে আমরা যেটা করি সারা জীবন কি করলো, মরে গেলে ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ কি করলে আমরা পড়তেছি কখন, এটা পড়া লাগবে কখন, আর আমরা পড়ি কখন সেটা আগে বুঝেন। মানুষ খুন করলো তার কি হবে, কোরআনের আয়াত বলে দেবেন, অসুবিধা নেই। আরো যত প্রশ্ন আছে সব আমাদের ব্যস্ত, এখন এখানে দিয়ে তো কি বলতেছিলাম খেয়াল করতেছেন তো? তাহলে জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলে মুসার মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছে তোমরা মুসলমান না হয়ে মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে 33 পাশি রুহের জগতে, 33 পাশি দুনিয়ায়, আর মুসলমান হয়ে মরার সাথে সাথে আরো 33 পাইয়া গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে আমাদের জান্নাত। কি মনে ভুলে গেছেন নাকি? এখন মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? নামাজ। আপনারা বলেন তো, সর্বপ্রথম কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যাকে মুনাফিক কইলেন সে কে? নামাজ না। এই মুনাফিকের আয়াত নাজিল হচ্ছে কোন জায়গা জানেন? মসজিদের মধ্যে, মসজিদের ভিতরে নামাজ আয়াত নাজিল আছে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করলো, তোমরা কি আয়াতটা শুনবে? সাহাবীরা বলে হুজুর কোন কি নামাজের মধ্যে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে? বলেন হুজুর বলেন। আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, আল্লাহ পাক আমাকে জানাইলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মুমিনদেরকে শুধু নামাজ শেখানো হবে না, শুধু কাতা সোজা করা শেখানো হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি সৈন্য হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে, অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন নবীর উপর নাজিল হলো তখন সামনে কাতারে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আবু বকর রাদিয়াল্লাহু সাথেই কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেন। ওই লোকটা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলল হুজুর এটা না গন্ডগোলের আয়াত। দেখছেন আয়াত নাজিল করলো কে? আমি কি ফতোয়া দেয়? হুজুর না গন্ডগোলের আয়াত। রাসূল কয় কে রে? এই টুপিওয়ালা জুব্বাওয়ালা এই নামাজের সামনে কাতারে ই কে রে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নামাজ না, এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কার ভয়? এখনই আসরের নামাজ পড়ছে, পরে জমির ধান দেখবার গেছে, যা দেখো উপর জমির পানি খালি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এত পানি উপর, আমাদের পানি নেই। তখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকা দেখে কেউ নেই, কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে, বিসমিল্লাহ। এখন বাংলাদেশে কতগুলো বিসমিল্লাহর দল বার আছে, ধরে কথা ঠিক কেলা শালা। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক অর্থ। ওরা বিসমিল্লাহ ঠিক মনে মনে করে বিসমিল্লাহ করি হালাল, বিসমিল্লাহ করে আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে।
ধুয়ে উপর দিকে তাকায়, চারিদিকে তাকায়, বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। তখন দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, এই যে আগে একবার দেখলো কেউ নেই, আবার হাতে হাল কাটলো বিসমিল্লাহ কয়ে, আবার ওইটা আলহামদুলিল্লাহ কয়ে বললো কেউ দেখেনি। তা আমরা দুই কান্দের ফেরেশতা কি ঘুম পাড়তেছি? কি তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার মায়েরা যখন পর্দার অন্তরে বসে আছেন, আত্তাকুল্লাহ শব্দটা বোঝানোর জন্য একটু বলতেছি, মা মনোযোগ দিয়ে শোনেন। ছদ্মবেশী হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। হযরত ওমর মেয়েটার আত্তাকুল্লাহ পরীক্ষা করার জন্য মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, এ মেয়ে, তুমি একা একা দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক, আমার দিকে লক্ষ্য করে দেখো, আমি একা একা ঘুরতেছি না, আমার সঙ্গে আল্লাহর আইন রয়েছে। কি রয়েছে? আল্লাহর আইন হলো অপর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পথিক, তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহর পর্দার ফরজ আইনটা আমি এমন ভাবে গ্রহণ করেছি, পর্দা যার দেহের উপরে থাকবে দুনিয়ার সমস্ত খারাপি থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে। ওমর ফারুক বলে, মা বুঝলাম, কিন্তু তারপরে তোমার অন্তরে একটু ভয় নাই, একটু চিন্তা হয় না যে এই নির্জন পথে তুমি একা একা চলতেছো?